আন্ডারস্ট্যান্ডিং ফরম্যাট পেইন্টার। এই পর্যায়ে আমরা দেখব ফরম্যাট পেইন্টার সম্পর্কে। ফরম্যাট পেইন্টার কি, কিভাবে এটি কাজ করে, মানে কিভাবে এটি আমাদের কাজকে অনেক বেশি সহজ করে ফেলে। আমরা কিছু টেক্সট দেখতে পাচ্ছি। এখান থেকে ধরা যাক কোনো একটি সেন্টেন্সকে আমরা একটু ডিজাইন করে নিচ্ছি। অনেকে ফরম্যাট শব্দটির মানে বুঝেন না। ফরম্যাট আর ডিজাইন অনেকটা সিমিলার শব্দ। যে কোনো কিছু ফরম্যাটিং শব্দটা শুনলে আপনারা এটা মিলিয়ে নেবেন যে আপনাকে ডিজাইন করার কথা বলা হচ্ছে। তো আমি এখানে একটি লেখা বা সেন্টেন্সকে ডিজাইন করে নিচ্ছি। আমি ফন্ট চেঞ্জ করলাম, কালার চেঞ্জ করলাম এবং ফন্টের সাইজ বাড়ালাম। হতে পারে এটাকে ইতালিক করে নিচ্ছি এবং একটু বোল্ডও করে নিচ্ছি। তাহলে এতটুকু ব্যাপার আমি অ্যাপ্লাই করলাম। যদি বলা হয়ে থাকে সেম এই ইফেক্ট, অর্থাৎ এই ফরম্যাটিং যেই ব্যাপারটা এখানে অ্যাপ্লাই করা হলো, সিমিলার বা সেম টু সেম এখানে অ্যাপ্লাই করতে হবে। এখন নিশ্চয়ই আমি কিভাবে চিন্তা করব, আমি দেখব এখানে ফন্টের কালার, তারপরে ফন্টের নাম কি, আঁকা ডোরা, তারপর ফন্টের সাইজ 26, বোল্ড, ইতালিক, এত সব কিছু দিয়ে আসলে আমাকে অ্যাপ্লাই করতে হতো। কিন্তু আমি একটি টুলস ইউজ করার মাধ্যমে এই কাজটিকে খুব ইজিলি করে নিব। কিভাবে সেটা? যদি আমরা হোম ট্যাবে যাই, একদম কর্নারে দেখতে পাবেন একটা ব্রাশের মতো, নাম হচ্ছে ফরম্যাট পেইন্টার। আপনি যে ডিজাইনটাকে অন্য কোথাও দিতে চান, জাস্ট ওই ডিজাইনটার কিছু অংশ সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এই ফরম্যাট পেইন্টার নামক টুলসটাতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের মাউসের কাস্টারের মধ্যে একটি ব্রাশের মতো চলে আসছে। এখন আমি এখান থেকে যেটুকু লেখা ড্র্যাগ করে সিলেক্ট করব, ঠিক ততটুকু লেখাই ওরকম একটি ডিজাইনে পরিণত হচ্ছে। জাস্ট আমি যদি একটি অক্ষরও সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারে ক্লিক করি এবং এখানে জাস্ট একটা প্রেস করলাম একটা শব্দের উপরে, দেখুন এটার উপর অ্যাপ্লাই হয়ে গেছে। যদি আমি এখান থেকে ডিজাইনটা আবারও নিয়ে অনেক বড় একটি লেখা সিলেক্ট করে দেখেন পুরোটার উপরে এটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো বুঝতেই পারতেছেন যেই কাজটা আমাকে আসলে ধরে ধরে করার কথা, জাস্ট একটা সিম্পল টুলস ব্যবহার করার মাধ্যমে আমরা এটাকে অ্যাপ্লাই করে নিলাম। খুবই চমৎকার বিষয়টি, প্র্যাকটিস করে দেখবেন। আশা করি বুঝতে পেরেছেন।